तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ মণিগণ কর্তৃক কীর্তিত পাপসমূহের বিনাশক, শ্রবণমাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। আগের দিন আমরা পড়েছি 414 পৃষ্ঠায় প্রাণকৃষ্ণ বলছেন, মহারাজ বলছেন, মহাশয় পরলোক কীরকম? ঠাকুর বলছেন, কেশব সেনও এই কথা জিজ্ঞাসা করেছিল। বলছেন, যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে যতক্ষণ তার ঈশ্বর লাভ হয় নাই ততক্ষণ জন্মগ্রহণ করতে হয়, কিন্তু জ্ঞান লাভ হলে এই সংসারে আর আসতে হয় না, পৃথিবী বা অন্য কোনো লোকে যেতে হয় না। ঠাকুর তখনই উদাহরণ দিচ্ছেন যে কুমোররা মাটি হাঁড়ি তৈরি করে শুকোতে দেয়, তার মধ্যে কিছু পাকা হাঁড়িও থাকে, কাঁচা হাঁড়িও থাকে। এবার কাঁচা মাটির যেগুলো হাঁড়ি যদি গরুতে ভেঙে দেয় তাহলে পাকা হাঁড়িগুলোকে কুমোর ফেলে দেয়, সেগুলো আর কাজে লাগবে না বলে। কিন্তু কাঁচা মাটির হাঁড়িগুলোকে আবার তুলে আনে, মাটিটা আবার মণ্ড তৈরি করে, সেখান থেকে আবার হাঁড়ি তৈরি করে। তাই ঠাকুর বলছেন যে যতদিন আমাদের কাঁচা আমি না যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই সংসারে ফিরে ফিরে আসতে হয়। যতক্ষণ আমাদের ঈশ্বর দর্শন হয় নাই ততদিন পর্যন্ত এই কুমোরের চাকে আমাদের ঘুরতে হবে, সংসারে ফিরে ফিরে আসতে হবে। বলছেন, সিদ্ধ ধান পুতলে কি হবে? গাছ আর হয় না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তারা নতুন সৃষ্টি হয় না তার দ্বারা। আবার ঠাকুর একটা সুন্দর বলেছেন, পুরাণ মতে বলে ভগবান একটি, আমি একটি, তুমি একটি, ভক্ত একটি, মানে সব আলাদা আলাদা। পুরাণ মতে ভক্ত একটি, ভগবান একটি, আমি একটি, তুমি একটি। শরীর যেন সরা, শরীর মধ্যে মন বুদ্ধি অহংকার যেন জল, তার মধ্যে ব্রহ্ম সূর্যস্বরূপ, তিনি এই জলে প্রতিবিম্বিত হচ্ছেন। ভক্ত তাই ঈশ্বরীয় রূপ দর্শন করে। কিন্তু পুরাণ মতে এই যে আমি একটি, এই ভক্ত একটি, ভগবান একটি, আমি একটি, তুমি একটি, এগুলো কি? এগুলো সব আলাদা আলাদা। বলছেন দ্বৈত মত, যে ভগবানকে একটা ভাব আশ্রয় করে ভগবানকে ডেকে যাওয়া বা ভগবানকে ভালোবাসা বা ভগবানকে পাবার চেষ্টা করা। কিন্তু বেদান্ত মতে বলছেন ব্রহ্মই বস্তু, আর সব মায়া স্বপ্নবৎ অবস্তু। ব্রহ্ম হচ্ছে একমাত্র বস্তু, কিন্তু ওটাকেই বলছেন যে একম অদ্বিতীয়ম। কিন্তু বলছে যে যতক্ষণ অহংরূপ লাঠি সচ্চিদানন্দ সাগরে যখন রাখা হয়েছে তখন দেখে যেন মনে হয় ওটাকে দুভাগ করা হয়েছে, কিন্তু লাঠিটি তুলে নিলে এক সচ্চিদানন্দ সাগর। অহং লাঠিটি থাকলে দুটো দেখায়, এ এক ভাগ জল, ও এক ভাগ জল। ব্রহ্মজ্ঞান হলে সমাধিস্থ হয়, তখন এই অহং মুছে যায়। তারপরে বলছেন জ্ঞানীর লক্ষণ আছে। কেউ মনে করে আমি জ্ঞানী হয়েছি। জ্ঞানীর লক্ষণ কি? জ্ঞানী কারো অনিষ্ট করতে পারে না। বলছেন বালকের মতো হয়ে যায়। লোহার খড়গ যখন সোনা হয়ে যায় সেটা দিয়ে আর হিংসার কাজ চলে না। বলছেন জ্ঞানীর বাইরে থেকে হয়তো সব মনে হয় সবই আছে, অহংকার আছে, রাগ আছে,
কিন্তু ভিতরে কিছু থাকে না। বলছেন পোড়া দড়ি দেখলে মনে হয় দড়ি পড়ে আছে, কিন্তু ফুঁ দিলেই সব উড়ে যায়। সেরকম যে যিনি বস্তু লাভ করেছেন, যিনি জ্ঞানী হয়েছেন, তাঁর কিন্তু ওই রকম পোড়া দড়ির মতো রিপুগুলো থাকে, হয়তো তার অহংকার থাকে না। ক্রোধ, অহংকার এগুলো সব যেন আকার থাকে, জাস্ট যেমন পোড়া দড়ির আকারটা থাকে, কিন্তু ফুঁ দিলেই ফুস উড়ে গেল। সত্যকার ক্রোধ নয়, অহংকার নয়। আর বলছেন বালকের মতো, এই বলছে এটা আমার, এটা আমার, তারপর নিজেই সব নষ্ট করে দিচ্ছে, ফেলে দিচ্ছে। কাপড় এত আঁট, বলছে আমার বাবা দিয়েছে, আমি দেব না। আবার একটা পুতুল দিলে পরে সব ভুলে যায়, কাপড়খানা ফেলে দিয়ে চলে যায়। বলছেন এইসব হচ্ছে জ্ঞানীর লক্ষণ। বাড়িতে হয়তো ঐশ্বর্য প্রচুর, কিন্তু এক লহমায় সব ছেড়ে দিয়ে চলে যায়। বলছে বেদান্ত মতে জাগরণ অবস্থাও কিছু নয়। বেদান্ত মতে সবটাই স্বপ্নবৎ, শুধু তিনি বস্তু আর সব অবস্তু। ঠাকুর কাঠুরের কথা বলছেন, স্বপ্ন দেখছিল, তাহলে আরেকজন ঘুম ভাঙিয়ে দিয়েছে। তখন বলছে তুই কেন আমাকে বিরক্ত করলি, কেন ঘুম ভাঙালি? আমি রাজা হয়েছিলাম, 7 ছেলের বাপ হয়েছিলাম, ছেলেরা সব লেখাপড়া অস্ত্রবিদ্যা শিখছিল, আমি সিংহাসনে রাজত্ব করছিলাম। বলছে কেন তুই সংসার, সুখের সংসার ভেঙে দিলি? তখন সে বলতে ও তো স্বপ্ন, ওতে আর কি হয়েছে? কাঠুরে বলে দূর, তুই বুঝিস না, আমার কাঠুরে হওয়াও যেমন সত্য, আর স্বপ্নে রাজা হওয়াও তেমনি সত্য। মানে কোনোটাই সত্য নয়, অসত্য। বলছেন কাঠুরে হওয়া যদি সত্য হয়, তাহলে স্বপ্নে রাজা হওয়াও সত্য। কিন্তু এটা সবই হচ্ছে এই মায়া, এই মায়ার জগৎ। বলছেন নেতি প্রাণকৃষ্ণ জ্ঞান করে, তাই প্রাণকৃষ্ণ জ্ঞান করেন, তাই বুঝি ঠাকুর জ্ঞানের অবস্থা বলিতেছেন। এবার ঠাকুর বিজ্ঞানের অবস্থা বলিতেছেন। ইহাতে কি তিনি নিজের অবস্থা ইঙ্গিত করিতেছেন? আমরা 415 পৃষ্ঠায় পড়ছি। শ্রীরামকৃষ্ণ নেতি করে আত্মাকে ধরার নাম জ্ঞান। নেতি বিচার করে সমাধিস্থ হলে আত্মাকে ধরা যায়। বিজ্ঞান কি না? বিশেষ রূপে জানা। কেউ দুধ শুনেছে, কেউ দুধ দেখেছে, কেউ দুধ খেয়েছে। যে কেবল শুনেছে সে অজ্ঞান, যে দেখেছে সে জ্ঞানী, যে খেয়েছে তারই বিজ্ঞান অর্থাৎ বিশেষ রূপে জ্ঞান হয়েছে। ঈশ্বর দর্শন করে তাঁর সহিত আলাপ, যেন তিনি পরমাত্মীয়, এরই নাম হচ্ছে বিজ্ঞান। যে ঈশ্বর দর্শন করেছে, আলাপ করেছে, এবং যেন মনে হচ্ছে তিনি হচ্ছেন পরমাত্মীয়, সেটা বিজ্ঞান। প্রথমে নেতি করতে হয়। তিনি পঞ্চভূতে নন, ইন্দ্রিয় নন, মন বুদ্ধি অহংকার নন, তিনি সকল তত্ত্বের অতীত। ছাদে উঠতে হবে, সব সিঁড়ি একে একে ত্যাগ করে যেতে হবে। সিঁড়ি কিছু ছাদ নয়, কিন্তু ছাদের উপর পৌঁছে দেখা যায় যে জিনিসে ছাদ তৈয়ারি, ইঁট চুন সুরকি, সেই জিনিসে এই সিঁড়িও তৈয়ারি। যিনি পরব্রহ্ম, তিনিই এই জীব জগৎ হয়েছেন, চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। যিনি আত্মা, তিনিই পঞ্চভূত হয়েছেন। মাটি এত শক্ত কেন? যদি আত্মা থেকেই হয়েছে। তাঁর ইচ্ছাতে সব হতে পারে। শনি শুক্র থেকে যে হাড় মাংস হচ্ছে, সমুদ্রের ফেনা কত শক্ত হয়, ঠাকুর বলে যাচ্ছেন। গৃহস্থের কি বিজ্ঞান হতে পারে? সাধন চাই। বলছেন বিজ্ঞান হলে সংসারেও থাকা যায়,
তখন বেশ অনুভব হয় যে তিনিই জীবজগৎ হয়েছেন, তিনি সংসার ছাড়া নন। রামচন্দ্র যখন জ্ঞান লাভের পর সংসারে থাকবো না বললেন, দশরথ বশিষ্ঠকে তাঁর কাছে পাঠিয়ে দিলেন বুঝাবার জন্য। বশিষ্ঠ বললেন, রাম, যদি সংসার ঈশ্বর ছাড়া হয় তুমি ত্যাগ করতে পারো। রামচন্দ্র চুপ করে রইলেন। তিনি বেশ জানেন যে ঈশ্বর ছাড়া কিছুই নাই। তার আর সংসার ত্যাগ করা হলো না। প্রাণকৃষ্ণকে ঠাকুর আবার বলছেন, কথাটা এই, দিব্য চক্ষু চাই, মন শুদ্ধ হলেই সেই চক্ষু হয়। দেখো না কুমারী পূজা, হাগা মোতা মেয়ে, তাকে কিনা দেখলাম সাক্ষাৎ ভগবতী। একদিকে স্ত্রী একদিকে ছেলে, দুজনকেই আদর করছে কিন্তু ভিন্নভাবে। তবেই হলো মন নিয়ে কথা। শুদ্ধ মনেতে এক ভাব হয়, আর সেই মনটি পেলে সংসারে ঈশ্বর দর্শন হয়। তবেই সাধন চাই, সাধন না হলে হবে না। ঠাকুর বাবার পরে বলছেন সাধন চাই। এইটি জানা যে স্ত্রীলোক সম্বন্ধে সহজেই আসক্তি হয়। স্ত্রীলোক স্বভাবতই পুরুষকে ভালোবাসে, পুরুষ স্বভাবতই স্ত্রীলোককে ভালোবাসে, তাই দুজনেই শিগগির পড়ে যায়। কিন্তু সংসারে তেমনি খুব সুবিধা, বিশেষ দরকার না হলে হলো দ্বারা সহবাস করলে সহাস্যে মাস্টার। সহাস্যে বলছেন, মাস্টার হাসছো কেন? ঠাকুর খুব রসিক মানুষ। মাস্টার স্বাগত। সংসারী লোক একেবারে সমস্ত ত্যাগ পেরে উঠবে না বলে ঠাকুর এই পর্যন্ত অনুমতি দিচ্ছেন। 16 আনা ব্রহ্মচর্য সংসারী থেকে কি একেবারে অসম্ভব? ইতোমধ্যে হঠ যোগীর প্রবেশ। পঞ্চবটিতে একটি হঠ যোগী কয়েকদিন ধরিয়া আছেন। তিনি কেবল দুধ খান, আফিম খান আর হঠ যোগ করেন, ভাত টাত খান না। আফিমের ও দুধের পয়সার অভাব। ঠাকুর যখন পঞ্চবটির কাছে গিয়েছিলেন, হঠ যোগীর সহিত আলাপ করিয়া আসিয়াছিলেন। হঠযোগী রাখালকে বললেন, পরমহংসজিকে বলে যেন আমার কিছু ব্যবস্থা করে দেয়া হয়। ঠাকুর বলিয়া পাঠাইয়াছিলেন, কলিকাতার বাবুরা এলে বলে দেখব। হঠযোগী ঠাকুরের প্রতি, আপ রাখাল সে क्या बोला था? ঠাকুর বলছেন, হ্যাঁ বলেছিলাম, দেখব যদি কোনো বাবু কিছু দেয়। তা কই? তারপরে বলছেন প্রাণকৃষ্ণের প্রতি, তোমরা বুঝি এদের লাইক করো না? মানে হঠযোগীকে তোমরা বোধহয় লাইক করো না, সেই জন্য ওদের কিছু দাও না। প্রাণকৃষ্ণ চুপ করিয়া রহিলেন। হঠযোগীর প্রস্থান। ঠাকুরের কথা চলিতে লাগিল। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।